Hey guys, আসসালামু আলাইকুম। আমি এসটি ওয়ালি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকে হচ্ছে ঈদের দিন আর আজকে আমাদের বাসার নিচে প্রিন্স না আমাদের যে মাস্তান নামের গরুটা আছে ওটা আজকে ইনশাল্লাহ কুরবানি হয়ে যাবে অ্যান্ড আশেপাশে যে কুরবানি হবে গরুগুলা আজকে আমরা ওইটাই ব্লগে দেখবো। সো দেরি না করে ব্লগটা শুরু করা যায়। সো লেটস গো। সো গাইজ, এখন নেপাল থেকে ভাইয়াও কল দিয়ে দিচ্ছে প্রিন্সটা দেখার জন্য। এই যে কি খবর? ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে, আপনাদের ঈদ মোবারক বলছে। আর এই যে ভাইয়া এখন প্রিন্সটা দেখতেছে। এই যে হ্যাঁ, প্রিন্স একটু ভয় পাইতেছে, আশেপাশে গরু কাটছে তো এর জন্য ওরা আমরা বের করি না, এই জায়গায় রেখে দিছি। এই যে আবার কথা শুনে তো ওর এই জায়গায় রাইখা দিচ্ছি আর এখন খেলতে যেতেছে। এই যে ভয়ও পায় আবার খেলতেও চায়। আর ওই যে লালটার ওইদিকে রেডি করা হয়েছে কুরবানির জন্য, ওই যে ওই পাশে। গাইজ, আজকে আমাদের এইটা কুরবানি হবে। আর এই যে দেখেন অলরেডি আমাদের চিংচং নিজের হাতে শেষ গোসল করাইতেছে এটারে। আর ওই যে ওই জায়গায় প্রিন্স আছে, প্রিন্সকে আমরা ওই জায়গায় নিয়ে চলে গেছি। ইমরান পেয়ে গেলো, ইমরান আসছিল মাত্র। আর এদিকে আমরা মাত্র নামাজ টামাজ করে আসছি। এই সাইডে কোনো গরু কুরবানি এসেছে ভাইয়া? ওই পাশে তুমি আচ্ছা, তুমি একটু খড় নিয়ে আইসা দেখো তো ইয়ে প্রিন্স খায় নাকি দুধ দাও। এই যে রোডেও কুরবানি হবে, ওইদিকে একটা হয়েছে, ওটা তো আমরা দেখলামই একটু আগে। আর হচ্ছে এই যে আমাদের লালটা একটু পরে। লালটা কখন কুরবানি হবে রে? এই যে যখন আমরা সবাই সব কথাই থাকবে তখন। এই যে চিংচং আজকে গোসল করে যাচ্ছে দেখেন, তো আবার নিজের হাতে বলছে আজকে ঘরে গোসল করে দিবে না, আজকে চিংচং নিজে গোসল করাবে এটারে। কি করি প্রিন্স এখানে আইনা বান্ধা হয়েছে। এই যে প্রিন্সটা আমরা আমাদের অন্য জায়গায় নিতে চেয়েছিলাম, বাট রাস্তায় আমরা নামাজ পড়া বেরোয় দেখি মানুষ নামাজ না পড়া কি করছে, গরু কুরবানি দিয়ে দিচ্ছে। দেখুন এই রাস্তায় নামাজে পড়ে নেই, এই কারণে এখন রাস্তায় জ্যাম ট্যাম হয়ে মানে কি বলবো মানে স্কোপ নাই, দ্যাটস ওয়াই আমরা পারলাম না। আর এই যে এখন ইমরান নাই না, এই খড় খাওয়াইতেছে এখন। খায় না? সবুজ গাছ আছে, সবুজ গাছ দেখো খায় নাকি? এইটা খায় না এমনিও, একটু দেখো তো সবুজটা খায় নাকি? না আমি দেখলাম খায় নাকি। রাস্তা আটকে দিতেছে। যাও যাও যাও। আর আজকে হচ্ছে ঈদের দিন আমাদের বাসায় আমাদের লাল গরুটা, টিপু দাদার গরুটা কুরবানি হয়েছে। নিচে আমরা নিজেরা এবার গরু কাটতেছি, তো নিচে টিলা হয়েছে। চলেন যাই দেখি কি অবস্থা নিচে। আর এখানে কিন্তু সবাই আমরা নিজেরা, বাইরের কেউ নাই। এই যে ইমরান, রওজা, মিন্টু দাদা, ঈশান চাচ্ছু, মকসুদ দাদা, ইসমাদি দাদা, সবাই আমরা। যদি বাইরের কষাই আছে নাই না, হালকা আছে আর কি। ও না, আপনার তো বাইরে না, আপনার তো নিজের লোকই। আমরা আজকে শেষবারের মতো প্রিন্সের জন্য আমাদের এই লাইটটা অন করতেছি আমাদের বাসার নিচে। তো এখন যাব ওই বাসার নিচে, রওজা আছে। আর মানে কি বলবো, সব আজকে লাস্ট টাইম হইতেছে এগুলো আমাদের সাথে। মানে আজকের পর থেকে প্রিন্সের সাথে তার আমরা এগুলা পাবো না এই টাইমগুলা। তো
যাই এখন শেষবারের মতো প্রিন্সরা এই বাসার নিচে নিয়ে আসি। এই জায়গায় আজকে মাস্টার নামে যে লাল কালার আমাদের গরুটা ছিল ওইটা কোরবানি করা হয়েছে, তখন প্রিন্স গলিতে ছিল। আর এখন হইতেছে এই যে প্রিন্সের পরে এই জায়গায় আয়না রাখা হয়েছে। পরে একদম ঘুমায় গেছিলাম, বাসায় যে মাত্র উঠে আসলাম। আজকে যেহেতু আমরা নিজেরা কোরবানি করছি ওই লালটারে, আর প্রতি বছর আমরা নিজেরাই গরু কোরবানি করি নিজেদের হাতে। মানে এটা 24 না জানি 25 থেকে লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে। তো যাই হোক, এই যে এদিকে আসছে আমাদের প্রিন্স, ভয় পাইছে আজকে অনেক বেশি। আমরা চাইছিলাম ওরে আলাদাভাবে আমাদের স্কুলের মধ্যে রাখতে, বাট রাস্তায় কোরবানির কারণে পসিবল হয়নি, তারপর আমরা গলিতে রাখছিলাম। এই যে শেষবারের মতো নিতেছি ওই বাসার নিচে। এই যে খাবারের বলর চাপায় দিই, যে কাইন্দা দেখি বাসায় ফেলাইছে। মন টন খারাপ আজকে, মন টন অনেক খারাপ। তুই আমাকে বাসার নিচে ফিরোজ পেয়েছে না দারোয়ান, পরে ওই যাচ্ছে খাবার দিতে গেছে, দেখছে যে খায় না, পরে বেচারা কাইন্দেই দিছে। দেখো চিনে, কিন্তু আর সব চীনা পরিচিত। তো গাইজ এই যে এখন প্রিন্স যাইতেছে, হ্যাঁ একাই যাইতেছে। খালি দেখো গর্তে যদি পানা পড়ে। এই যে একাই যেতেছে এদিকে প্রিন্স, আর সব চীনা পরিচিত। ছেড়ে দাও তো, কারণ কি সবগুলো নাই তো, ওরা একটু ভয় পাইছে। দুইটারে দেখলে একটু আর কি ঠান্ডা হইব। ওই না নিয়ে এসে পড়ো, হইছে। তোমারটাও তো মনে হয় ভয় পাইছে আজকে। কাটছে আজকে, ওই লালটাও ভয় পাইছে অনেক। এইটাই আমাদেরটা তো আজকে খাই নাই। খাইছিল ফিরোজ ভাই অপারেশন গেছেন? না এখন আজকে সারাদিনে খাই না। দেখেন এই যে এখন খাই নাকি, চলেন নিয়ে যাই, খাওয়াই চলেন। দেখেন এই যে কানতেছে, পানি চলেন আমাদের ওই যে ওই লাইটের নিচে নিয়ে চলেন। যাও। হ্যাঁ তিনটার লাগে অনেক খারাপ লাগছিল। হ্যাঁ খাওয়াইতে গেছি, খাই নাই। হ্যাঁ এমনি সময় তো গুতাগুতি করতে, আজকে গুতাগুতি করে। সময় কাছে গেলে হ্যাঁ সিংড়া লাড়াছাড়া করতে। হ্যাঁ আজকে দিকে চোখের পানি পড়তে আছে। হ্যাঁ তাই আমার নিজের চোখের পানি পড়ে গেছিল। আরে তাই কালকে তো বিদায় জানাই দিব, তারপর খারাপ লাগতে আছে। আজকে একটু সেবাটা করবো। এই কি অবস্থা, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আমি অনেক দূর থেকে আসছি, রায়বাগ থেকে। ভাইয়ের সাথে দেখা করার অনেক বেশি ইচ্ছা ছিল। তো আজকে ফাইনালি ভাইয়ের বাসায় আসা হলো, ভাইয়ের সাথে দেখা হবে। আচ্ছা এটা ভাই আপনাদের জন্য। আরে থ্যাংক ইউ না। তো ঈদের দিন চলে আসলো ভাইয়া কোথা থেকে? রায়েরবাগ থেকে। রায়েরবাগ থেকে একসাথে ঈদের দিন দেখা করার জন্য চলে আসছে আমার সাথে। তো আসো বসো, চলো। তারপর বলো, ব্লগ কেমন লাগে আমার? এই তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। অনেক ভালো লাগে। জি। তারপর আমার ব্লগ কোথা থেকে পাইলাম? আপনার ব্লগ পাইছি আমি প্রায় সময় মোবাইলে আর কি ব্লগ দেখতাম। তো আচ্ছা। এমনই একদিন ভাইয়ার একটা ব্লগ পাইছিলাম সামনে, ভালোই লাগছে দেখা। তারপর আস্তে আস্তে ফ্যান হয়ে গেছে। তো ভাইয়া আসছে, অনেক বেশি খুশি হয়েছি। ভাইয়া রায়েরবাগ থেকে আসছে, আর আয়সা নিচে প্রিন্সরেও দেখলো, আমার সাথেও দেখা হয়ে গেল। তো অনেক বেশি ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। আমি মাত্র উপর থেকে নামলাম, আমরা একসাথেই ছিলাম উপরে। আর বলো প্রিন্সকে কেমন লাগছে? এমন টাইমে আসছো যে কালকে দুপুরে আসলেই তুমি আর প্রিন্সকে পাইতা না, এরকম টাইমে আসছো। এটা একটা ভাগ্য। তো এখানে বসে ছিলাম, এর মধ্যে আসলে প্রিন্সও দেখলাম কান্না করে দিচ্ছে, রোজার মন টন খারাপ। আর আমার কথা আর কি বলবো, বসে আছি, লাস্ট টাইম স্পেন্ড করতেছি। আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিয়ে থাকি, এটাই। প্রিন্সের জন্য অলওয়েজ খারাপ লাগবে। আর সময় অনেক তাড়াতাড়ি আসলে পাস হয়ে যায়, কি বলবো আর। এই যে শুয়ে আছে, ও আজকে অনেক বেশি ভয় পেয়ে গেছে, মাত্র ঘুম থেকে উঠলো। এখানে লজা আছে, ইমরান তো আসেই নেই, রাইয়ানও আয়সা দেখে চলে গেছে, কাজ ওদেরও অনেক খারাপ লাগবে। আর কিছু বলার ভাষা পাইতেছি না, একটু পরে ওরা লাস্ট খাওয়াই দিব। মেবি ক্ষুধাও লাগছে, একটু খড় দিয়ে দেখি।
পেট মেবি ভরা, খাইতেছে না। আমরা অনেক পছন্দ করে ওরে কিনছি, আনছি, পালছি, 6-7 দিন এত ভালো কাটছে। আমাদের টাইমটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো, আসলে আমরা টেরও পাইনি কোথা দিয়ে আমাদের 6-7 দিন চলে গেছে। তো হঠাৎ করে আজকে ঈদের দিনও ভাবতেছি, মানে একটা ড্রিমের মতো যে চলে গেল, কালকে আবার বিদায় দিব, আজকে লাস্ট নাইট। আমাদের এই লাইটিংয়ের সেট আপটা কালকে খালি খালি হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে এগুলো হয়তো খুলেও ফেলবো। কালকে আমাদের জার্নি শেষ, কালকে আমাদের সিজন শেষ হয়ে যাবে আর কি। সো সবাই ওরা অনেক পছন্দ করছিল, আর অনেক ঠান্ডা ছিল, তো সবাই অনেক মানে বেশি পছন্দ করে ফেলছিল। তো এলাকার সবাই আসছে, আয়সা ওরা আজকে শেষবারের মতো দেখে গেল। অ্যান্ড গাইজ, প্রিন্সের মন এত খারাপ, আই গেস ওরা বুঝতে পারে না, কি জানিও না সঠিকটা। এ দেখেন এখানে মন টন খারাপ করে চুপচাপ শুয়ে আছে একবারে। আর এই যে আন্টি বলতেছে যে কালকে কুরবানি দেখতে যাবে না, কজ আন্টির নাকি অনেক খারাপ লাগে। আর প্রিন্সরে তো অনেক দিন আগেই আনছি, তো ওর জন্য সবার একটা মায়া জন্মায় গেছে। এই যে আন্টির হাজব্যান্ড যে ফিরোজ ভাই, উনি তো আজকে কয়েকবার কান্না করছে। ইভেন সবাই অনেক ফেভারিট হয়ে গেছিলো আমাদের প্রিন্স। আর যেহেতু কুরবানি নিয়ত করে কিনছি, আল্লাহর নামে কুরবানি দিব এই নিয়ত করে আমরা কিনছি, এই কারণে তো কুরবানি দিতেই হবে, যতই মন খারাপ হোক না কেন। আর এটাই হইতেছে মূলত কুরবানি, যে আমরা যাতে একটা করতেছি, একটা মায়া ত্যাগ করতেছি, এটাই আসলে মেইন কুরবানি। এবার ফিরোজ ভাই আর আমি মিলে লাস্ট টাইম প্রিন্সের জন্য খাবার বানাবো, তো নিয়ে আসি, ঠিক আছে? এগুলো দিয়ে দেবো। এই যে সারাক্ষণ এমনি খেলতো, লাস্ট টাইম এখন খেলতেছে এমনি। তো গাইজ দেখেন লাস্ট টাইম খাওয়া বানাইতেছি ওর, আর এখন উইঠাই এই যে চোখের থেকে পানি পড়তেছে, উইঠাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে আবার। প্রিন্সের খাবার বানানো হইতেছে, ভাত প্রিন্সের আবার অনেক বেশি পছন্দ। আম্মু রান্না করছে লাস্ট টাইম প্রিন্সের সাথে, প্রিন্সের জন্য আর কি ভাত, আর প্রিন্সের সাথে এখানে রোজাও। আমরা কিন্তু ডিনার ব্রেকফাস্ট সব প্রিন্সের সাথেই করতাম, তা আমি না খাইলেও রোজা আজকে প্রিন্সের সাথে লাস্ট ওর ডিনারটা করতেছে। না না, তুমি খাও, থ্যাংক ইউ বলার জন্য। সো গাইস, সারাদিন আমরা ঠিক মতো ওরে খাওয়াইতে পারি না, এই কারণে আবার একটু রাগও করছে। আমরা খাওয়াইতে পারি না, মানে আমরা খাওয়াইতে চেষ্টা করছি কিন্তু খায় না আর কি। কারণ যে রক্তের গ্রানে, হ্যাঁ, দুপুরের পর একটু খাইছে না। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করছি, বাট ঠিকভাবে ওরে ওরকমভাবে টেক কেয়ার করতে পারি না, বিকজ ওইদিকে একা একা ছিল, তো টাইম দিতে পারি না, এই কারণে রাগ করছে। আর এই যে মাশাআল্লাহ ওরে খাইতে দেখলে অনেক ভালো লাগে, এখন এই যে মজা করে খাইতেছে। এখানে প্রিন্স সারাদিন আজকে না খাওয়া, গজ ব্লাডের স্মেলে ও ঠিক মতো খাইতেই পারেনি। আর আশেপাশে যেহেতু অনেক গরু কোরবানি হয়েছে, প্রচুর ব্লাডের স্মেল ছিল, এই কারণে সারাদিন না খাওয়া। এখন রাত্রেবেলা এই জায়গাটা ক্লিন করা, তো এইখানে কোনো ব্লাডের স্মেল নাই, একটু রিল্যাক্স হয়েছে। আর এখন এই যে সারাদিন পরে এখন পুরো আরামে, পুরো পেট ভরে এখন মনে হয় একটু খাইলো শান্তি মতো। সো গাইজ, আমাদের প্রিন্সের লাস্ট টাইম খাওয়ানো শেষ, আর লাস্ট টাইমের মতো ওর খাওয়াও শেষ। এখন ওর ঘুমানোর জায়গায় ওরে নিয়ে যাব, যেখানে ওর মানে ঘুমানোর যে জায়গাটা, যেখানে ওর প্রতিদিন ঘুমায়, ওই জায়গায় ওরা এখন নিয়ে রেখে আসবো। আর আমরা ওই জায়গায় ঘুমায় যাবো, সকালে আমাদের আরও অনেক কাজ আছে। তো এই তো শেষ আমাদের জার্নি।
রোজা তো আগে ঢুকবা। ওখানে দাও, ওখানে আমার মতো শুধু হবে। ওখানে দাও, উত্তরটা দেখা যায়। ওখানে দাও, খরা আছে, আমার মতো শুধু হবে।